চতুর্থ দিন নিয়ে বড় আশা ছিল বাংলাদেশের। দ্রুত উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে গুড়িয়ে দিতে চেয়েছিল টাইগাররা। উইকেট থেকে সহায়তা পাওয়ার সম্ভাবনা ছিল, তবে চিত্র ঠিক উল্টো হয়েছে। উইকেটে হয়ে গেছে ব্যাটিং বান্ধব, বল সোজা ব্যাটে আসছে। পেস কিংবা স্পিন কোনো কিছুতেই কাজ হচ্ছে না। এর পুরোপুরি ফায়দা লুটেছেন কিউই ব্যাটসম্যানরা। রানের পাহাড় গড়েছে তারা। রস টেইলরের ডাবল সেঞ্চুরি, হেনরি নিকোলসের সেঞ্চুরি ও কেন উইলিয়ামসনের হাফ সেঞ্চুরিতে 6 উইকেটে 432 রান তুলে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। বৃষ্টিতে ওয়েলিংটন টেস্টের প্রথম 2 দিন ভেসে গেছে, ফলে দ্বিতীয় টেস্ট কার্যত 3 দিনের ম্যাচে পরিণত হয়েছে। সেই লক্ষ্যে ভালো সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। 221 রানের লিড নিয়েছে কিউইরা। তৃতীয় দিন শুরু হয়েছে ব্যাট বলের লড়াই। এদিনও শেষ বিকালে বৃষ্টি ঝরেছে। এর আগে কিউই বোলিং তোপে নিজেদের প্রথম ইনিংসে 211 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে 2 উইকেটে 38 রান তুলে দিন শেষ করে নিউজিল্যান্ড। 10 রান নিয়ে কেন উইলিয়ামসন ও 18 রান নিয়ে টেইলর পরের দিনের খেলা শুরু করেন। শুরুতেই 2 বার লাইভ পান টেইলর। এরপর দুর্দমনীয় গতিতে ছুটতে থাকেন তিনি। লাগামহীনভাবে ছুটতে থাকেন উইলিয়ামসনও। রানে পিছিয়ে থাকলেও আগে 50 করেন তিনিই। খানিক পর 50 পেয়ে যান সেই টেইলরও। পরে ঝড়ের গতিতে রান তোলেন এই 2 ব্যাটসম্যান। বাংলাদেশ বোলারদের উপর রীতিমতো স্টিম রোলার চালিয়েছে তারা। ব্যাটকে তলোয়ার বানিয়ে কচুকাটা করেন মোস্তাফিজদের। সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন দুজনেই, তবে হঠাৎই খেই হারিয়ে ফেলেন উইলিয়ামসন। তাইজুল ইসলামের শিকার হয়ে ফেরেন তিনি। ফেরার আগে 105 বলে 11-4 ও 1 ছক্কায় 74 রানের নান্দনিক ইনিংস খেলেন এই অধিনায়ক। সঙ্গী ফিরে গেলেও মন্থর হননি রস টেইলর, বরং তার তাণ্ডব আরো বেড়েছে কয়েক গুণ। ওয়ানডে মেজাজে রান তুলেছেন, সেঞ্চুরি ছুঁয়েছেন মাত্র 97 বলে, অর্থাৎ পরের 50 করেছেন মাত্র 36 বলে। মার্কাটারি ব্যাটিংয়ে 18তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে আরো আগ্রাসী হয়ে ওঠেন টেইলর। পথিমধ্যে 150 রান স্পর্শ করে ফেলেন টেইলর। তাতেই ক্ষান্ত হলে তাও একরকম হতো, বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার ব্যাট আরো ক্ষুরধার হয়ে উঠেছে। রানের ফোয়ারা ছুটিয়ে এগিয়ে যান ডাবল সেঞ্চুরির পথে। যোগ্য সমর্থন পান নিকোলাসের কাছ থেকেও, তিনিও কম যাননি। ক্রিজে এসেই উইলিয়ামসনের জায়গাটা পূরণ করে ফেলেন। মাঝে 50 তুলে চোখ রাঙ্গাতে থাকেন তিনিও। আগে কাঙ্ক্ষিত 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন নিকোলস। অবশ্য টেস্ট ক্যারিয়ারের 5ম সেঞ্চুরির পর বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি তিনি। 129 বলে 9-4-এ 107 রানের ঝলমলে ইনিংস খেলে তাইজুল ইসলামের বলে সোজা বোল্ড হয়ে ফেরেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।